ওয়েলকাম টু শ্রাবন্তীস কিচেন। আপনাদের আজকে তৈরি করে দেখাবো রাঙা আলুর ল্যাংচা। সামনেই দোল পূর্ণিমা গেছে, হোলি, তারপর দোলের দিন বাড়িতে অনেকে মিষ্টি তৈরি করে থাকেন, মিষ্টি খান এবং সবসময় ছানা দিয়ে মিষ্টি তৈরি না করে কোনো সময় একটু নতুন জিনিস দিয়ে তৈরি করার হয়তো ইচ্ছা হতেই পারে বা অনেকেই হয়তো করে থাকেন। তাই আজকে আমি রাঙা আলু দিয়ে ল্যাংচা তৈরি করে দেখাবো, যেটা হবে অত্যন্ত জুসি, টেস্টি এবং কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি রাঙা আলু দিয়ে তৈরি করেছে, এতটাই নরম হবে। তাহলে চলুন চটপট এই রাঙা আলুর ল্যাংচার রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই, আর আপনারা ঝটপট বাড়িতে এটা তৈরি করে আমাকে জানাবেন কমেন্ট করে কেমন তৈরি হলো। রাঙা আলুর ল্যাংচা, তাই প্রধান উপকরণ হলো রাঙা আলু। আর রাঙা আলুগুলোকে ধুয়ে নিয়েছি, এখানে আমি 400 গ্রাম রাঙা আলু নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে রাঙা আলুর একটু সিদ্ধ করে নেব, তাই এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে রাঙা আলুগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে 400 গ্রাম রাঙা আলু ব্যবহার করেছি, আপনারা আপনাদের মতো পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে রাঙা আলুগুলোতে মোটামুটি তিনটে সিটি দিয়ে নেব, এতেই কিন্তু রাঙা আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 1/2 টেবিল স্পুন এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি আর 3টে এলাচ থেঁতো করে নিয়েছি, গোটা এলাচ। এবার চলুন চিনির রস বা চাশনিটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য এখানে 300 গ্রাম চিনি নিয়ে নিয়েছি মেপে, আপনারা যে কোনো একটা কাপ মেপে চিনি নিতে পারেন। চাশনির জন্য প্রথমেই 300 গ্রাম চিনি নিয়ে তার মধ্যে এবার আমি 3 কাপ জল দিয়ে দিলাম। তারপর আমি যে এলাচগুলো থেঁতো করে রেখেছিলাম সেই এলাচগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিনির রস বা চাশনিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব একটা মোটা শিরা তৈরি হবে না, পাতলা শিরা তৈরি হবে। দেখুন আস্তে আস্তে চিনির রসটা তৈরি হচ্ছে। ঠিক যে পর্যায়ে আপনারা বুঝবেন যে চিনির রসটা রাখতে হবে, চিনির রসটা যাতে মোটা না হয়ে যায়, তার জন্য এবার এতে লেবু ব্যবহার করব। 1/2 চা চামচ লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। যে পর্যায়ে চিনির রসটাকে আপনারা রাখতে চাইবেন, অর্থাৎ যখন আপনারা চাইবেন যে এই চিনির রসটা থাকলেই হবে, তখনই কিন্তু লেবুর রসটা আপনারা ব্যবহার করে দেবেন। মোটামুটি এই ঘনত্ব আসার পর আমি কিন্তু লেবুটা ব্যবহার করে দিলাম। হাতে নিয়ে একটু দেখবেন চিটচিট করছে, তখনই বুঝবেন যে চিনির রসটা বা চাশনিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার কিছুক্ষণ লেবুটা দিয়ে ফুটিয়ে নিলাম ঘুরিয়ে, তারপরে কিন্তু আমাদের চিনির রস বা চাশনিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ। আর এরই মধ্যে দেখুন রাঙা আলুগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঢেলে নিচ্ছি, কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপর এর খোসাগুলো ছাড়াবো। ঠান্ডা হওয়াকালীন একটা উপকরণ তৈরি করে নেওয়া যাক। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি একটা বাটিতে। তারপর তার মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, মোটামুটি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়েছি। এরপর এর মধ্যে আমি 1/2 চা চামচ খাবার সোডা দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবেন এই গুঁড়ো জিনিসগুলোকে, এগুলো দিয়ে কিন্তু মিষ্টিটা তৈরি হবে। এবার যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচটা এর মধ্যে দিয়ে দিলাম। 1/2 চা চামচ এলাচ গুঁড়ো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এক এক করে রাঙা আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর রাঙা আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার রাঙা আলুগুলোকে ভালো করে মেখে নেব। বেশ ভালোভাবে পিনু করে মাখবেন, যাতে এর মধ্যে যেন কোনো রাঙা আলু গোটা না থেকে যায়, ভালোভাবে মাখতে হবে।
কারণ যতটা ভালোভাবেই মাখবেন তত সুন্দর মিষ্টিটা তৈরি হবে। তাই রাঙালুগুলোকে ঠিক ছানা যেভাবে ডলে ডলে মাখে ঠিক সেভাবে কিন্তু রাঙালুটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। রাঙালুটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে যে গুঁড়ো দুধ ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প দেব আর মাখতে থাকবো। এখানে এই ময়দা গুঁড়ো দুধ এটা বাইন্ডিংয়ের কাজ করবে, ফলে রাঙালু থেকে যখন ল্যাংচাগুলো আমরা তৈরি করব সেগুলো ভেঙে যাবে না। আপনারা কনসিস্টেন্সিটা মেনটেন করবেন। আমি কিন্তু এখানে যতটা তৈরি করেছিলাম গুঁড়ো দুধ আর ময়দা সেটা কিন্তু পুরোটাই লেগেছে। এবার দেখুন এইভাবে অল্প অল্প করে মাখবো আর এটা কিন্তু অল্প অল্প করে দিতে থাকছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবার সম্পূর্ণ মিশ্রণটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মেখে নেব। এই পর্যায়ে আমি দেখছি যে এটা খুব একটা বাইন্ডিংটা ভালো হয়নি, তাই আমি এর মধ্যে আবারও 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। আপনারা কিন্তু বুঝে করবেন, হাতে যেন খুব বেশি চিপচিপা না হয় আবার খুব বেশি শক্তও যেন না হয়, ঠিক সেইভাবে আপনারা বুঝে দেবেন। এটা একটু বুঝে দিতে হবে। আমি মোটামুটি এখানে আরও পরে 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি, তারপর তার মধ্যে আমি 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে ভালো করে মেখে নেব। মেখে সুন্দরভাবে এই ডোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবার এর থেকে কিন্তু আমরা ল্যাংচাগুলো তৈরি করব। ল্যাংচা তৈরির জন্য আমাদের ডো কিন্তু রেডি হয়ে গেছে। যার মধ্যে ল্যাংচাটা তৈরি করে রাখবো সেটাতে আমি 1 টেবিল চামচ সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি কোনো একটা থালার ওপর রাখেন তাহলে তার গায়ে কিন্তু ভালো করে সাদা তেল একটু মাখিয়ে দেবেন, ফলে ল্যাংচাগুলো ভাজার সময় তুলতে কোনো রকম অসুবিধা হবে না। ল্যাংচাগুলো তৈরির আগে আমি হাতে 1/2 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম, মোটামুটি হাতে লাগিয়ে নিলাম। এবার তারপর ডো থেকে ল্যাংচা তৈরির শেপ তৈরি করছে। দেখুন এভাবে ডো থেকে নিয়ে মাখিয়ে ল্যাংচা তৈরি করছি। আপনারা যদি চান এখানে কিন্তু পান্তুয়ারও শেপ দিতে পারেন, অর্থাৎ গোলও করতে পারেন। আমি এখানে ল্যাংচার শেপ দিয়েছি, লম্বা করেছি, আপনারা চাইলে গোলও করতে পারেন। ঠিক এইভাবেই কিন্তু আমি সমস্ত ল্যাংচাগুলো তৈরি করে নেব। দেখুন হাতে কিন্তু একদমই আটকে যাচ্ছে না। ঘি দিয়ে অল্প অল্প করে ঘি দেবেন হাতে, আর এইভাবে শেপগুলো তৈরি করবেন। এই পরিমাণ ডোতে কিন্তু আমার 16টা ল্যাংচা কিন্তু তৈরি হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এবং ল্যাংচা তৈরি করবেন। এবার একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমেই 200 মিলিলিটার সাদা তেল ব্যবহার করছি। তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নেব, তারপর কিন্তু ল্যাংচাগুলো এর মধ্যে ছাড়বো। তেলটাকে আগে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার ল্যাংচাগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। ল্যাংচাগুলোকে কিন্তু বেশ লাল করে ভাজতে হবে। প্রথমে দিয়েই সঙ্গে সঙ্গে উল্টাবেন না, কিছুক্ষণ প্রায় 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিট রাখবেন। দেখবেন আস্তে আস্তে এটা ব্রাউন কালার হয়ে আসবে। ঠিক যখনই একটু ছেড়ে ছেড়ে আসবে ঠিক তখনই কিন্তু উল্টাবেন, না হলে কিন্তু নিচে আটকে যাবে। দেখুন ব্রাউন কালার চলে এসেছে। এবার আস্তে আস্তে কিন্তু এভাবে আমি উল্টাচ্ছি। দেখুন প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে আটকে যাবে না যদি তেলটা খুব ভালোভাবে গরম থাকে, আর আস্তে আস্তে তারপর এভাবে উল্টে দেবেন। আর ল্যাংচাগুলোকে বেশ লাল করে কিন্তু ভাজতে হবে। একটা ব্রাউনিশ কালার চলে আসবে, তখনই বুঝবেন যে ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে।
আমি কিন্তু এখানে স্কিপ করিনি একটুও, আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাচ্ছি যে কীভাবে ল্যাংচাগুলো তৈরি হয়েছে। সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে তুলে ধরছি, যাতে আপনাদের মিষ্টি তৈরি করতে যেন কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়। এক ব্যাচের মিষ্টি তৈরি করতে আমার 5 থেকে 6 মিনিট কিন্তু সময় লেগেছে। এইভাবে ল্যাংচাগুলো লাল রং চলে এসেছে, বুঝতে পারছেন, ঠিক একটা ব্রাউনিশ কালার চলে এসেছে, গাঢ় ডিপ ব্রাউন কালার। ঠিক তখনই বুঝবেন যে ল্যাংচাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আস্তে করে তেল থেকে কিন্তু তুলে নেব। দেখছেন কালারটা কত সুন্দর এসেছে। আমাদের ল্যাংচাগুলো কিন্তু এইভাবে আমি সমস্ত ল্যাংচাগুলো ভেজে নেব। চলুন তাহলে এইভাবে ল্যাংচাগুলো ভেজে নেওয়া যাক। এই একইভাবে কিন্তু আমি সমস্ত ল্যাংচাগুলো ভেজে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে তারাও এই সুন্দর সুন্দর মিষ্টিগুলো তৈরি করে খেতে পারে এবং খাওয়াতে পারে। সেগুলো ভেজে নেওয়ার পর এবার আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এগুলো কিন্তু ঠান্ডা করে নেব। আপনারা যদি সঙ্গে সঙ্গে মিষ্টির রসের মধ্যে ডোবাতে চান, তাহলে কিন্তু মিষ্টির রসটা একটু গরম করে তার মধ্যে কিন্তু ডোবাতে হবে। আমি এখানে ল্যাংচাটা ঠান্ডা করে নিয়েছি, আর মিষ্টির রসটাও আমার ঠান্ডা আছে, তাই ঠান্ডা ল্যাংচাগুলো ঠান্ডা মিষ্টির রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আপনারা যদি চান যে ইনস্ট্যান্ট ল্যাংচা তৈরি করতে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এইভাবে ল্যাংচাগুলো গরমের মধ্যে দিয়ে আপনাদের কিছুক্ষণ রসের মধ্যে ফুটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। আর যদি এইভাবে ঠান্ডা রসের মধ্যে ল্যাংচাগুলো ঠান্ডা করে দেন, তাহলে 2 থেকে 3 ঘন্টা এইভাবে রেখে দিলেই কিন্তু এর মধ্যে রসটা ঢুকে যাবে। সেক্ষেত্রে এটা কিন্তু আরও টেস্টি হবে খেতে। আর গরম গরম যদি করতে চান, তাহলে যে প্রসেসে বললাম, গরম ল্যাংচা নিয়ে গরম রসের মধ্যে দিতে হবে, তারপর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। আমি এখানে ঠান্ডা রসের মধ্যে দিয়ে এটাকে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে। তার মধ্যে কিন্তু ল্যাংচাগুলো আমার এটা রসটা শোক করে নেবে বা চাশনিটা শোক করে নেবে। 2 থেকে 3 ঘন্টা পর আপনাদের চলুন দেখিয়ে দিই ল্যাংচাগুলো কি সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ রসটা কিন্তু প্রায় শোক করে নিয়েছে, আর ল্যাংচাগুলো কিন্তু ফুলেও গেছে। 2 থেকে 3 ঘন্টা পর কিন্তু আমার ল্যাংচাগুলো এইভাবে তৈরি হয়ে গেছে। তাহলে চলুন আপনাদেরকে তুলে দেখিয়ে দিই ল্যাংচাগুলো কত সুন্দর হয়েছে। দেখে কি বোঝা যাচ্ছে এটা রাঙালু দিয়ে তৈরি, ছানা দিয়ে নয়। কত সুন্দর ল্যাংচাগুলো তৈরি হয়েছে। বাড়িতে এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কেমন তৈরি হলো। আর এটা আপনাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দেব কতটা নরম এটা তৈরি হয়েছে, আর কতটা রসের টুসটুস করছে। দেখুন বাড়িতে এইভাবে দোলের দিন বা যে কোনো অনুষ্ঠানের দিন ছানা ছাড়া যে কোনো মিষ্টি তৈরি করতে চাইলে কিন্তু এই রাঙালু দিয়ে সহজেই ল্যাংচা তৈরি করে নিতে পারেন চটপট। আজকে আমার রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 একটু লাইক করবেন। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরই পাশে থাকা দরকার, তাই প্লিজ একটু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তার সঙ্গে অনেক কমেন্ট করবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন তৈরি হলো মিষ্টিটা, কেমন লাগলো আপনাদের মিষ্টিটা, তার সঙ্গে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ইউনিক রেসিপিতে আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের পাশে, আপনাদের সাথে সবসময় থাকতে চাই এইভাবেই। তাহলে দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে, নেক্সট কোনো ভিডিওয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাওয়াতে থাকবেন, খেতে থাকবেন। ধন্যবাদ।